সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য লড়াই করতে যাচ্ছে। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জিতে 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও 2021 সালে তিনি নন্দীগ্রামে লড়াই করতে গেছিলেন এবং সেখানে 1956 ভোটে হেরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এবং তারপর থেকে তিনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসাবে ঘোষিত হন। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করে তাকে জিততে হয়েছিল। সেই ভবানীপুর আসনেই এবার কি তৃণমূল কংগ্রেসের যে প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন না অন্য কোথাও যাবেন? তৃণমূলের এই গোপন খবর আপনাদের সামনে তুলে ধরব। সবার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষেই থাকবে গুরুত্বপূর্ণ খবর। আমি রাজীব দত্ত ব্লগ আরডিবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা জানেন যে আরডিবি নিউজ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যে খবর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে, যে 2026-এর নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ এটা কারোর সন্দেহ নেই। কারণ এই নির্বাচনে আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের রাজ্যে আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা মোট 12টা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR হচ্ছে এবং এর ফলে প্রচুর ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার বাদ পড়ছে। ইতিমধ্যেই 58 লাখ বাদ পড়েছে। 14ই ফেব্রুয়ারি যখন স্বচ্ছ ভোটার তালিকা অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে তখন কিন্তু সংখ্যাটা অনেক বেড়ে যাবে এবং এতে কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বুঝতে পারছেন শিরে সংক্রান্তি হয়ে গিয়েছে, বিপদ আসন্ন, জেতা অত সহজ নয়। এবারে এই রাজ্যের একাধিক দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, সব কিছুতে পশ্চিমবাংলার মানুষ তিথিবিরক্ত। তাই সেটা মমতাও কিন্তু বুঝতে পারছে এবং তার জন্যই SIR এর বিরুদ্ধে তিনি জোরদার আন্দোলন শুরু করেছেন। অর্থাৎ SIR চাই না। আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসছেন। মুখ্যমন্ত্রী তিনি নিজে যাচ্ছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলতে। তার একটাই বক্তব্য যে বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না, কিন্তু নির্বাচন কমিশন বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য কোনো SIR করছে না। ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার এবং রোহিঙ্গা ভোটারদের বাদ দেওয়ার জন্য SIR করছে। আর এখানেই কিন্তু তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কারণ নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য, কোনো বৈধ ভোটার বাদ পড়বে না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র, সেটা কি অবস্থা সেটা আপনাদের কাছে তুলে ধরি। যে এই SIR এর যে খসড়া তালিকার পর দেখা যাচ্ছে যে প্রায় 100রও বেশি বিধানসভা কেন্দ্রে, যেটা তৃণমূল কংগ্রেস যে মার্জিনে জিতেছে, অর্থাৎ যে ব্যবধানে সেখানে জিতেছে, তার থেকে অনেক বেশি ব্যবধানে অনেক বেশি ভুতুড়ে ভোটার বাদ পড়েছে। এবং যে কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, তার মধ্যে হচ্ছে এই কলকাতার প্রায় সমস্ত বিধানসভা কেন্দ্র, তার মধ্যে অন্যতম ভবানীপুর কেন্দ্র, যেখানে মাননীয়া লড়াই করেছিলেন কম্পার্টমেন্টাল পাওয়ার পর। অর্থাৎ 2021 সালের নন্দীগ্রামে কম্পার্টমেন্টাল পাওয়ার পর তিনি এখানে তার যে জেতা ক্যান্ডিডেট প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে তাকে রিজাইন করে মাননীয়া এই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে 60,000 ভোটে জিতে তবেই আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। একটা জিনিস খুব পরিষ্কার, তাহলে এবারে কি হবে? কারণ নন্দীগ্রামে তিনি আর দাঁড়াতে যাবেন না। কারণ নন্দীগ্রামের মানুষ, সিঙ্গুরের মানুষ, নিশ্চয়ই সিঙ্গুরে তিনি দাঁড়াতে যাবেন না। এই সিঙ্গুর নন্দীগ্রাম এর মানুষ তাকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। সেই সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ এতদিনে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে তাদের কোনো লাভ হয়নি, তাদের খারাপ হয়েছে। সিঙ্গুরের মানুষ সেটা এখন পদে পদে বুঝতে পারছে যে এখানে টাটারা না আসার ফলে, ন্যানো কারখানা না হওয়ার ফলে কি পরিস্থিতি হয়েছে। কারণ তিনি
সেখানে অনিচ্ছুক কৃষক যারা ছিল তারা বেশিরভাগই এখন ইচ্ছুক কৃষক হয়ে গেছে। তারা এখন সকলে চাইছেন শিল্প সেখানে আসুক। শ্মশানে পরিণত করে দিয়েছেন, শুধু সিঙ্গুর না, নন্দীগ্রাম না, সারা বাংলাটা শ্মশানে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের তাড়িয়ে এই ক্ষমতায় আসার পর। আজ কিন্তু সিঙ্গুরের মানুষ বুঝতে পারছেন, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন, বাংলার মানুষ বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন। তাই তিনি আর নন্দীগ্রামে দাঁড়াতে যাবেন না, কারণ গতবার হেরেছেন 1956, তাও লোডশেডিং করে, অর্থাৎ গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ উঠেছে, তাতেও কিন্তু তিনি হেরে গেছেন। কিন্তু ভবানীপুর কেন্দ্র, আমি যে বিষয়টা আপনাদের সামনে বলছিলাম, যে এই ভবানীপুর কেন্দ্র, যে ভুতুড়ে ভোটার বাদ পড়ার বিষয়টা, সব মানে ভবানীপুর কেন্দ্র অন্যতম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে 60,000 ভোটে জিতেছিলেন 2021 সালে। সেই ভবানীপুর কেন্দ্রে প্রায় 45,000 ভুতুড়ে ভোটার বাদ পড়েছে। উপনির্বাচনে জেতাটা এতটা মার্জিন হতেই পারে, কারণ তখন আমাদের রাজ্যে 6 মাস পরে উপনির্বাচন হয়েছে, কারণ তখন এই রাজ্যে তখন মমতা ফুল ফ্লেজে তিনি সরকারে রয়েছেন। দ্বিতীয় হচ্ছে সমস্ত মানে তারা একটা বড় সংখ্যায় আসনে জিতেছেন। অর্থাৎ উপনির্বাচনে এই ফলাফল হতেই পারে। যদি আমরা দেখি একটু 2016 সালে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেবারে তিনি ওই কেন্দ্র থেকে 25,000 ভোটে কিন্তু লিড জিতেছিলেন। 2021 সালে প্রথম যখন তিনি দাঁড়ান, প্রথম শোভনদেব চট্টোপাধ্যায় যখন দাঁড়ান, তখন 30,000 ভোটে এই কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন। এবারে কি হতে চলেছে? এবারে কিন্তু অবস্থা, যদি 30,000 ভোটে, অর্থাৎ তৃণমূলের যে অ্যাভারেজ জেতার ব্যবধানটা, সেটা 25 থেকে 30,000-এর মধ্যেই ঘোরাফেরা করছে, আর বাদ পড়েছে কত? 45,000। অর্থাৎ এখানেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এর আগেও তিনি ওই কেন্দ্রের যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসে, BLA 2, তাদের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার আবার কিন্তু BLA 2-দের সঙ্গে বৈঠক করেছেন। মমতা নিজে চিন্তিত, এই আসনে দাঁড়ালে তিনি জিতবেন তো? সারা রাজ্যেরই হাল খারাপ, কিন্তু মমতা, যিনি দলনেত্রী, যিনি চালিকা তৃণমূল কংগ্রেসের, তার কি হবে? তাই তিনি দায়িত্ব দিয়েছেন দলের বেশ কিছু নেতাকে, তার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ফিরহাদ হাকিমকে, যিনি কলকাতার মেয়র। তিনি নিজেও যোগাযোগ রাখছেন বিএলএদের সঙ্গে, অর্থাৎ ব্লক বুথ লেভেল এজেন্ট 2, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে, দলের হয়ে এই SIR এর কাজ করছে। কিন্তু যে চিত্রটা উঠে এসছে BLA 2-দের সঙ্গে বৈঠকের পর, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কিন্তু খারাপ নয়। তারা প্রত্যেকেই কিন্তু এই রিপোর্টটা দলের কাছে, অর্থাৎ ফিরহাদ হাকিমের কাছে দিতে বলেছেন। এবং সেই বৈঠকে আমি জানিয়ে দিই যে সুব্রত বক্সীও ছিলেন সেই বৈঠকে। তারা কিন্তু কেউ বলছেন না যে কেউ জোর করে বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে দাঁড়ালে আবার একটা বড় ব্যবধানে, ন্যূনতম ব্যবধানও জিতবেন, এটা কেউ বুকে ভরসা রেখে বলতে পারছেন না। কারণ নন্দীগ্রামের যেমন তিনি মানুষ আজকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, ভবানীপুরের মানুষও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ঘুরিয়েছেন, আগেও ছিল এখানে যেটা, এবং যার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন আতঙ্কে ঘুম হচ্ছেন, তার ঘুম উড়ে গিয়েছে। কি হবে, কি হবে, কি হবে? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে এই ভবানীপুর কেন্দ্র জিতিয়েছিল, সেই 2021 সালে সেই ভবানীপুর কেন্দ্র এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে ঘুম কেড়ে নিচ্ছে। ভাবুন, তার অন্যতম কারণ হচ্ছে অপশাসন, রাজ্যে একাধিক দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ পছন্দ, শুধু তার পাড়ায় গেলে দেখবেন যে তাকে কেউ পছন্দ করেন না। আমরা সব সময় ওখানে যাই, সাংবাদিকরা আমরা যাই, কিন্তু তার পাড়ার লোক, অর্থাৎ তিনি বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তার পাড়াতেই সকলেই, বেশিরভাগ মানুষ এখন তাকে অপছন্দ করছেন, আর এটাই কিন্তু তাকে ভাবিয়েছে। যদি দেখেন যে এখানে যে 45 লাখ
ভোটার 45,000 ভোটার ইতিমধ্যেই ভুতুরে ভোটার SIR এর খসড়া তালিকার যেটা প্রকাশিত তাদের বাদ পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম অঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক ভোটার বাদ পড়েছে। এই অঞ্চলে যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে 63 এবং 72 যে ওয়ার্ড নাম্বার কলকাতা পুরসভার, সেই ওয়ার্ডে কিন্তু অবাঙালিদের দাপট। সেখানে বিজেপি কিন্তু গত নির্বাচনেও বিজেপি এগিয়েছিল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই বাঁচিয়ে দেয় 77 নম্বর ওয়ার্ডে, সেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া, কিন্তু সেখানে একটা বড় ব্যবধানে ভুতুরে ভোটার বাদ পড়েছে। অর্থাৎ এই ভুতুরে ভোটারের আশীর্বাদ না পেলে কি হবে সেটাই কিন্তু এখন পুরো হিসেব নিকেশটা উল্টে দিচ্ছে, সারা রাজ্যময় যেমন উল্টে দিচ্ছে, এবং যার ফলে আতঙ্কে চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভুল বোঝাবার চেষ্টা করছেন। SIR মানে যেমন CA নিয়ে তিনি ভুল বুঝিয়েছেন, CA নিয়ে ভুল বোঝাবার চেষ্টা করছেন, NRC করে চিৎকার করেছেন, তেমনি SIR নিয়ে তিনি NRC বলে মানুষকে বিভ্রান্ত করে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছেন রাজ্যময়, যার ফলে বহু জায়গায় দেখবেন অশান্তি হচ্ছে। শুনানির সময় মানুষ আতঙ্কিত করছেন তিনি আবার দোষ চাপাচ্ছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় ঘাড়ে। কারণ এটা অত্যন্ত সহজ প্রসেস। আপনি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হন তাহলে কোনো অসুবিধে নেই, আপনাকে সেটা প্রমাণ করতে হবে, স্বাভাবিক, এটা তো প্রমাণ করতেই হবে। এবং সেই জায়গায় তিনি একটি আতঙ্ক ছড়িয়ে দিয়ে পুরো বিষয়টাকে একটা ভণ্ডুর করে দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় যে এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল নিজেও বুঝতে পারছে যে এই নির্বাচনকে অত সহজে আর সেভাবে জেতা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ ভুতুরে ভোটারের আশীর্বাদ যে তাদের কাছে ছিল, এটা তাদের আচরণই পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কি হতে যাচ্ছে? তাহলে কি এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতটা চিন্তিত, তাহলে কি তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন না? এমন প্রশ্ন কিন্তু তুলছেন অনেকে। কারণ তাদের প্রাথমিক সমীক্ষায়, তাদের যে BLA-2 এর মাধ্যমে বা তাদের দলগত সমীক্ষায় উঠে এসছে যে চিত্র, তাতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতবেন না। তাই বারবার তারা চেষ্টা করছেন ওখানকার বৈঠক করে তারা সাংগঠনিকভাবে শক্তিশালী, সংগঠনকে আরও শক্তিশালী করতে, BLO-2দের সঙ্গে তাদের বলছেন আরও গভীরভাবে মানুষের সঙ্গে মিশতে, SIR-এ যাতে কোনোভাবে বৈধ ভোটার না বাদ পড়ে সেই বিষয়টাকে তারা জোর দিচ্ছেন। তার সঙ্গে সাংগঠনিকভাবে তাদের এই জায়গাটা কিভাবে রিপেয়ার করা যায় সেটাও তারা চেষ্টা করছেন। তা সত্ত্বেও কিন্তু যে রিপোর্ট তাদের কাছে আসছে যে এবারে কিন্তু 2011 বলুন, 2016 বলুন, 2021 বলুন, তখনকার বিধানসভা নির্বাচনের মতো এত সহজ নয়। হিসেব কিন্তু অনেক পাল্টে গেছে। তার পাড়াতেই, তার দরজায়, দুয়ারে কিন্তু বিরোধীরা, দুয়ারে বিজেপি। আর যখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আরও ভয় পেয়ে গেছেন। কারণ শুভেন্দু অধিকারী তিনি বারবার ঘোষণা করেছেন যে বিজেপির ওখানে কে প্রার্থী হবে জানি না, তবে তাকে জেতানোর দায়িত্ব কিন্তু প্রায় অলিখিতভাবে শুভেন্দু অধিকারী নিয়ে নিয়েছে, এবং দলও তার দল তাকে সমর্থন করছে। আর এখানেই আতঙ্ক আরও বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন যে নন্দীগ্রাম, যে সিঙ্গুর তাকে বাংলার মুখ্যমন্ত্রী করেছে, সেই নন্দীগ্রামে তাকে লড়াই করতে হয়েছে, তাকে নাস্তানাবুদ করেছে নন্দীগ্রাম। অনেক চেষ্টা করেছেন, প্রশাসনিক চেষ্টা করেছেন, এবং তিনি 2021 সালে তিনি নাটক করেছেন ভাঙা পায়ে খেলা হবে, জানেন সেই পা ভেঙে ভাঙার নাটক করেছেন। সারা সেই ইয়েতে আপনার যেটা যে হুইল চেয়ারে চেপে তিনি ভোটের প্রচার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। তারপর দেখা গেল যে তিনি হেরে গেলেন নন্দীগ্রামে 1956
ভোটে অনেক চেষ্টা করেছেন, কাউন্টিংয়ে লাইট অফ করে দেওয়া, বারবার গণনা, বহু বিজেপি যারা বিরোধী এজেন্ট ছিল তাদেরকে বার করে দেওয়া, বিজেপি সহ অন্যান্য বিরোধী এজেন্টদের বার করে দেওয়া, তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি। 1956 ভোটে হেরে গিয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে স্ট্যাম্প পড়ে যায় তার ঘাড়ে। হ্যাঁ, তারপরেই তিনি এসে ভবানীপুর কেন্দ্রে 6 মাস বাদে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে তিনি সেখান থেকে লড়াই করেছিলেন। তাই এবারের লড়াইটা আর সোজা নন্দীগ্রামে তিনি দাঁড়াতে যাবেন না, ভবানীপুরে কি দাঁড়াবেন? আমাদের কাছে খবর জানিয়ে রাখি আপনাদের যে খবর অত্যন্ত সিরিয়াস। ভবানীপুর কেন্দ্রে তিনি দাঁড়াবেন ঠিকই, তবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরেকটা সিকিওর আসন, অর্থাৎ নিশ্চিত আসন যেখান থেকে জিততে পারবেন, সেই আসনের খোঁজ খবর চলছে। আমাদের কাছে খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2টো আসনে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে এবং আইপ্যাকের তরফ থেকে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আইপ্যাকও এই তথ্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুরের পাশাপাশি আরেকটি নিরাপদ আসনও খোঁজা হচ্ছে, যেখান থেকে তিনি দাঁড়ালে জিতবেন। সেটা আমাদের অন্য জেলা, যেখানে মুসলিম অধ্যুষিত জেলা হতে পারে, সেখানেই কিন্তু বেশি খোঁজা হচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, যে সেখানে দাঁড়ালে তিনি জিতবেন। কারণ দলনেত্রী যদি হেরে যান ভবানীপুরে, সব খেলা শেষ। তিনি তো বলেছেন ফাটাফাটি খেলা হবে, আর এই ফাটাফাটি খেলা এবারে কিন্তু জনগণ খেলে দেবে, তিনি বুঝতে পারছেন, এবং সেই জন্যই তিনি একটা নিরাপদ আসন খোঁজার জন্য চেষ্টা করছেন এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে দাঁড়াবার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি এই নির্বাচনে দুটি আসনে দাঁড়ানোর একটা পরিকল্পনা, অর্থাৎ তাকে পরামর্শ দেওয়া হয়েছে, সেই পরিকল্পনাও চলছে। নন্দীগ্রামে যেমন একটি আসনে দাঁড়িয়ে ভুল করেছিলেন, সেই ভুল আর তিনি করতে চাইছেন না। এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্ভাবনা দেখা দিয়েছে, হয়তো ভবানীপুরের পাশাপাশি আর একটি যে সিকিউর নিরাপদ আসনে তিনি দাঁড়াতে চলেছেন। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।